নমস্কার। মিঠুন দ্য হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ মিঠুন সরকার থেকে সকলকে স্বাগত জানাই। তো এতক্ষণ আমরা ইউটিউবে লাইভে ছিলাম, অনেক রাত হয়ে গেল, প্রায় 12টা বাজতে চললো। জানি না কতজন জেগে আছেন, কতজন ঘুমিয়ে পড়েছেন। তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আপনারা বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছেন বিভিন্ন বিষয় নিয়ে। তো তাই নিয়ে আপনাদের সঙ্গে একটু আহ, গুরুত্বপূর্ণ আপডেট এবং আপনাদের বিভ্রান্তি দূর করার চেষ্টা করব। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কয়েকটি অফিসিয়াল নোটিফিকেশন এবং কিছু গুরুত্বপূর্ণ আপনাদের নিউজের তথ্য নিয়ে এসেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের পর। আর তার আগে বলবো, যদি আপনারা এই মিঠুন দা হেল্পলাইনের আমাদের যে ফেসবুক পেজে আছেন, মিঠুন সরকারের ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রাখবেন। আপনারা ইন্টারভিউ রিলেটেড সমস্ত রকম ক্লাস পাবেন, কম্পিটিটিভ সমস্ত রকম আপডেট পাবেন এবং গুরুত্বপূর্ণ ম্যাথ, ইংলিশ, রিজনিংয়ের ক্লাসগুলো দেওয়া হয় সঙ্গে সঙ্গে, এবং সমস্ত রকম এডুকেশনাল হেল্পও করা হয় সম্পূর্ণ বিনামূল্যে, আবার বলে দিচ্ছি। যাই হোক, সেটা পরের কথা। তো আজকের যে বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে আপনাদের দেখুন, এই যে আপনাদের টেটের যে নম্বরের বিষয়টা উঠে এসেছে, আপনারা সকলে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমন মুহূর্তে আপনারা বিভিন্ন তথ্য দেখতে পাচ্ছেন যে টেটের নম্বর ও আপনাদের টেট স্কোর বেড়ে যাচ্ছে, টেটের যে স্কোরটা সেটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন রদবদল হচ্ছে, আপনার এবিপি আনন্দতে নিউজ দেখেছেন, সেটা নিয়ে সকলেই চিন্তায় পড়েছেন। তো এখানে দেখুন, প্রথম কথা আমি বলি, আমরা এতক্ষণ পাকা প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা ইউটিউবে লাইভে ছিলাম এতক্ষণ ধরে। তারা যারা যারা আছেন হয়তো ইউটিউবের সঙ্গে যুক্ত, তারা জানেন। তো দেখুন, এখানে এটা আমাদের অফিসিয়াল নোটিফিকেশন। এটা আমাদের অফিসিয়াল নোটিফিকেশন। আমাদের যে 13,421টি শূন্য পদে নিয়োগ হবে, তার অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল। দেখতে পাচ্ছেন, এটা 25/9/2025-এ 25/9/2025-এ কিন্তু প্রকাশিত হয়েছিল। আমি একটু জুম করে বড় করেও দেখাতে পারি আপনাদের। আমি একটু জুম করে যদি বড় করে দেখাই, দেখুন 25/9/2025, তাই না? এই দেখুন, এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন। এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, প্রকাশিত হয়েছিল 25/9/2025-এ। সেই গ্যাজেট অনুসারে আপনাদের এই যে 13,421টি যে শূন্যপদ, তার নিয়োগ হতে চলেছে। এবার আপনারা আজ যে নোটিশটা পেলেন, সেই নোটিশে আবার দেখা যাচ্ছে, নোটিশ নয়, একটা নিউজ, এবিপি আনন্দের নিউজ বা বিভিন্ন পত্রিকায় দেখতে পাচ্ছেন, যেখানে কি বলা হচ্ছে। আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের কনফিউশন দূর করানোর জন্য। আবারও বলছি, প্রথম থেকে বলছি, বিভ্রান্ত হবেন না। এখানে দেখুন বলা হচ্ছে যে নতুন যে নিউজ তথ্য বলা হচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধির বেশ কিছু পরিবর্তন করে তার খসড়া প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক পর্ষদের পর্ষদের সভাপতি গৌতম পাল বাবু বলেন যে আমরা নিয়োগ বিধির কিছু পরিবর্তন করে তার খসড়া প্রকাশ করে মতামত চাইছি বলেছেন। আচ্ছা, তারপরে মতামতের ভিত্তিতে নিয়োগ বিধি চূড়ান্ত করা হবে। বলছে মতামতের ভিত্তিতে নিয়োগ বিধি চূড়ান্ত করা হবে। আমি যে পয়েন্টগুলো স্টার চিহ্ন দিয়ে রাখছি, ওগুলো একটু দেখবেন। তারপর দেখুন, বলছে যে নতুন যে খসড়া প্রকাশ হয়েছে, সেখানে টেট পাসের জন্য নির্ধারিত 5 নম্বরকে করা হচ্ছে কত নম্বর? 25 নম্বর। এবার সকলের মনে একটাই প্রশ্ন, তাহলে কি দাদা এই যে নতুন যে বিধি, সেই বিধি অনুসারেই এই যে 13,421টি শূন্য পদে নিয়োগ হবে? এই প্রশ্নটা কিন্তু সকলের মনে এখন দাগ কাটছে। বিশেষ করে যাদের টেট স্কোর কম, বেশিরভাগ শিক্ষার্থীদের টেট স্কোর কম, তারা আরও বেশি চিন্তায় পড়েছে, সেটা একটা বিষয়। এবং যাদের টেট স্কোর বেশি আছে, তারা যেন চাইছেন যে নতুন নিয়মে হোক। এবার আমি আপনাদের আবারও বলছি, আপনাদের যে 13,421টি শূন্য, এটা যদি আমরা জুম করি তাহলে আপনাদের একটু দেখতে সুবিধা হবে। ভালো করে এই জায়গাটাকে ফলো করুন। দেখুন, এখানে পরিষ্কার লেখা আছে যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুলস 2016। এখানে বলা হচ্ছে, দেখুন 13,421 ভ্যাকান্সি, এই আপনার 2016 সালের গ্যাজেট অনুসারে আপনাদের রিক্রুটমেন্টটা হবে। এটা কিন্তু পরিষ্কার বলেছে, পরিষ্কার এই গ্যাজেটে বলেছে। এখন এই যে আপনার তাহলে 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 বলবেন, এই যে তাহলে যেটা বলা হচ্ছে এবিপি আনন্দ যেটা বলা হচ্ছে, তাহলে এটা কাদের জন্য, এটা কোন সময়ের জন্য বা কাদের জন্য? তো আমরা যেটুকু জানতে পারছি, আপনারা সকলেই জানেন যে নতুন করে, সকলেই জানেন কি জানেন যে নতুন করে আপনাদের যে সমস্ত শিক্ষকরা টেট
পাস করেনি, মানে পূর্বের যে সমস্ত টিচাররা ছিলেন তাদের আবার নতুন করে টেট পাস করতে হবে। তো সেখানে আপনার এই নতুনরা তো বসবেই, সঙ্গে পুরনোরাও বসবে, পুরনো টিচাররা বসবে, তাদের শুধু টেট পাস করতে হবে। আর বাকি যারা নতুনরা বসবে, অর্থাৎ সামনে যখন আবার টেট ইন্টারভিউ হবে, আবার নতুন করে যখন রিক্রুটমেন্ট হবে, তখন কিন্তু আপনার এই নতুন নিয়ম লাগু হতে পারে। তখন ওই নতুন নিয়ম লাগু হবে। কারণ অনেক অবজেকশন রয়েছে, অনেক কিছু রয়েছে এই বিষয়টার জন্য। তো এই নতুন নিয়ম লাগু হতে পারে সেই ক্ষেত্রে। তো আমরা আশা রাখছি যে এই যে আপনাদের 13,421টি যে শূন্যপদ, সেই শূন্যপদের ক্ষেত্রে এই নিয়ম লাগু হচ্ছে না, কারণ অলরেডি তার গ্যাজেট প্রকাশিত হয়ে গেছে। অলরেডি গ্যাজেট প্রকাশিত হয়েছে, কীভাবে কী পরীক্ষা হবে, কোন নম্বরে কত কত থাকবে, এরকম এখানে দেওয়া রয়েছে। এক্সট্রা মাধ্যমিকে 5, উচ্চ মাধ্যমিকে 10, হ্যাঁ, টিচার ট্রেনিংয়ে 15, হ্যাঁ, টেটে হচ্ছে 5, এটা অলরেডি দেওয়া রয়েছে। অলরেডি আপনাদের নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে 25/9/2025-এ। তো এই নোটিফিকেশান ক্যান্সেল করতে গেলে বড় আকারের কেস খাবে আবার। আর সরকার এই মুহূর্তে ভোটের আগে কখনোই কিন্তু এই ঝামেলায় জড়াতে চাইবে না। এটা যদি ভোট না থাকতো তাও মেনে নিতে পারতাম যে হ্যাঁ এটা চেঞ্জ করবে বা কিছু, কিন্তু সামনে যেহেতু ভোট রয়েছে, এটা কখনোই পরিবর্তন করবে না। এই ভোটের মধ্যে এই ঝামেলায় সরকার জড়াবে না। সময় বলে দেবে যে সঠিক সদর্থক উত্তর কি। অবশ্যই আপনারা আপনাদের নিজেদের মতামত জানাবেন, আপনাদের কি মনে হয়। অবশ্যই দেখুন, আমরা প্রত্যেকের নিজস্ব জায়গা থেকে ওপিনিয়ন দেব। কারণ আমি ঠিক যে জায়গায় আছি, আমি আমার মতো করে ওপিনিয়ন দেবো, আপনি ঠিক যে জায়গায় আছেন আপনি আপনার মতো করে ওপিনিয়ন দেবেন। অবশ্যই যে যেখানে দাঁড়িয়ে আছে, দেখুন আমি আবার বলি, যারা 23-25 ডিএলএড ব্যাচ, তারা কি বলছে? তারা বলছে আমাদের রেজাল্ট না দেওয়া পর্যন্ত ইন্টারভিউ হবে না। আবার যারা প্রশ্নভুল মামলার সঙ্গে জড়িত, তারা বলছে আমাদের প্রশ্নভুল মামলা না মেটা পর্যন্ত নোটিফিকেশন হবে না। আবার এইখানে যখন যাদের টেট স্কোর বেশি আছে, তারা বলছে এই নতুন নিয়ম লাগু করতে হবে। আবার যাদের পুরনো যাদের টেট স্কোর কম আছে, তারা বলছে এই পূর্বের যে আমাদের অফিসিয়াল নোটিশ অলরেডি প্রকাশিত হয়ে গেছে, তাহলে আবার নতুন করে নোটিশ প্রকাশ হওয়ার কিছু নেই। যদি নোটিশ প্রকাশ হয়, আবার এটা যদি ক্যান্সেল করে দেয়, আমরা কোর্টে যাবো আবার। তো এই প্রসঙ্গগুলো আমরা দেখতে পাচ্ছি, যে যেখানে দাঁড়িয়ে আছে সে সেখান থেকে তার মন্তব্য করছে, তার মতামত রাখছে। তো আমি আবারও বলছি, আমরা এটুকু বলছি যে যেহেতু অলরেডি নোটিশ প্রকাশিত হয়ে গেছে, হ্যাঁ, পূর্বেই নোটিশ প্রকাশিত হয়ে গেছে আপনার 13,421টির জন্য, তো এই নিয়ে এত চিন্তা করার কিছু নেই আমি মনে করি। বোঝা গেল? তো তারপরেও আপনারা আপনাদের নিজেদের মতামত জানাবেন, মতামত দেবেন, আপনাদের যেটা ভালো লাগে, যেটা মনে হয় সেটা জানাবেন মতামত কমেন্ট বক্সে। এটুকুই ছিল এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এবার আপনাদের মতামত জানাতে পারেন। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন সকলের কাছে, এবং আমাদের যে মিঠুন দা হেল্পলাইন যে ইউটিউব চ্যানেল আছে, এবং মিঠুন সরকারের যে ফেসবুক পেজ আছে, অবশ্যই থাকলে ফলো করে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনার সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ ক্লাস এবং ইম্পর্টেন্ট কিছু আপডেট অবশ্যই পাবেন। তার পাশাপাশি আপনারা ক্লাস পাবেন। সামনে আপনাদের আপার রয়েছে, ডাব্লিউপি রয়েছে, পিএসসি রয়েছে, বিভিন্ন পরীক্ষা রয়েছে, গ্রুপ সিডি রয়েছে। তার জন্য অবশ্যই এই চ্যানেলটা খুব কাজে আসবে। চলুন, ভালো থাকবেন সকলে। ভিডিওটাকে বেশি বড় করছেন, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, ইউটিউবে অনেক রাত হয়ে গেছে। ইউটিউবে আমরা প্রায় 1.5 ঘন্টা মতো লাইভ করেছিলাম, এই জন্য রাতটা একটু বেশি হয়ে গেছে। ভালো থাকবেন সকলে। বাই বাই, টাটা।